হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? গাইস, তোমরা যারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখোনি, তোমরা প্রথম পর্বটা আগে দেখে আসো। প্রথম পর্ব দেখে যদি তোমার ড্রামাটা ভালো না লাগে তাহলে আর কোনো পর্ব দেখা লাগবে না। এবং আমি প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। গাইস, আজকে শুধুমাত্র ছোট্ট একটা এপিসোড রিলিজ হয়েছে, তো চলো আমরা আজকে এটা এক্সপ্লেন করি। আমরা দ্বিতীয় পর্বের লাস্টের সিনে দেখেছিলাম লিন তার হবু বরকে তার বান্ধবীর সাথে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। তবে লিনের বান্ধবী মনে করছিল লিন হয়তো এখনো অন্ধ আছে, এজন্য সে তার সামনেই তার হবু বরের সাথে রোম্যান্স কন্টিনিউ করে। এখান থেকে আমাদের তৃতীয় এপিসোড শুরু হয়। লিন বাইরে এসে অনেক কান্না করতে করতে জিমুর কথা মনে করে। জিমু আমাকে সর্বদা বলতো আমার আশেপাশের নিজের লোক আমাকে ধোঁকা দিচ্ছে। তাহলে জিমু আগেই জেনে গেছিল তারা দুজন আমাকে ধোঁকা দিচ্ছে, এজন্য আমাকে সবসময় বলতো তোমার আশেপাশের লোক বিশ্বাসযোগ্য না, হয়তো জিসান আর ইউহি মিলে আমার বাবাকে মেরে ফেলছে। তারপর লিন একাই জিমুর বাসায় চলে যায়। জিমুর দরজা নক করে। জিমু লিনজিকে দেখে দরজা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু লিন ভিতরে চলে আসে। তখন জিমু বলে, কি হলো, এখানে আসছো কেন? তুমি তো আমাকে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলা। তখন লিন তাকে সরি বলে আর বলে, তুমি যেটা বলছিলা সবকিছুই সঠিক। আজ আমি নিজের চোখে দেখেছি তারা কি করছিল। এটা শুনে জিমু ঘাবড়ে যায়। তাকে বলে, তুমি এখন সবকিছু দেখতে পাচ্ছ নাকি? লিন বলে, হ্যাঁ, জিসান আর ইউহি আমাকে ধোকা দিয়েছে, এজন্য আমি তোমার কাছে কিছু জানতে আসছি। যখনই লিন জিমুর সামনে আসে তখন জিমু তার চেহারা লুকাতে থাকে, কিন্তু যখন লিন তাকে দেখে তখন সে জিমুকে চিনতে পারে আর মনে করতে থাকে জিমু ওই দিন তার বাসায় ঢুকছিল। সেই ওই দিন তার বাবার সাথে কথা কাটাকাটি করছিল, এমনকি তার বাবাকে ধাক্কাও মারছিল। লিন তখন বলে, তাহলে ওই লোকটি তুমিই ছিলে? জিমু বলে, আমি তোমার বাবাকে ভয় দেখিয়েছিলাম, ধাক্কাও মারছিলাম, কিন্তু খুন করিনি। আর ভয় দেখানোর জন্য তোমার হবু বর জিসান আমাকে টাকা দিছিল। আমি তোমার বাবাকে ধাক্কা মারার পরও তোমার বাবার কিছু হয়েছিল না। আমি শুধুমাত্র তোমার বাবাকে ভয় দেখানোর জন্য এমনটা করছিলাম। এসবের পরও তোমার বাবা তোমাকে হসপিটালে নিয়ে গেছিল, তাহলে বলো আমি খুন করলাম কিভাবে? তারপরও লিন মানে না, তাকে তার বাবার খুনি বলতে থাকে। এটাতে জিমু রাগ করে লিনকে জোর করে কিস করে দেয়। তারপর জিমু বলে, আমি সমস্ত সত্যি তোমাকে বলে দিয়েছি, তোমার যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে এখনই পুলিশকে কল করে আমাকে অ্যারেস্ট করাতে পারো। এরপর লিন জিমুর দেওয়া নেকলেস খুলে ছুঁড়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। জিমু এসব ভেবে খুবই ড্রিঙ্কস করে আর বলে, সে আমাকে নিয়ে যাই ভাবুক না কেন আমি সর্বদা তার পাশে থাকবো। আর লিন এখন দেখতে পাচ্ছে এটা যদি জিসান জানতে পারে তাহলে লিনকে খুন করতে জিসান পিছু হবে না। পরের দিন সকালে দেখি লিনের ঘুম ভাঙে। যখন তার রুমে বুয়া আসে তখন লিন অন্ধ হওয়ার নাটক করে। বুয়া তাকে বলে, জিসান এবং আপনার বাবার উকিল বাইরে আপনার জন্য অপেক্ষা করছে আর সে আপনার বাবার কোম্পানির শেয়ার নিয়ে কথা বলতে চায়। তখন লিন মনে করতে থাকে জিমু তাকে বলছিল জিসান জিমুকে দিয়ে তার বাবার কোম্পানির শেয়ার তার নামে করাতে চাইছিল, আর বলে এখন সত্যিটা জানা যাবে জিমু সত্যি বলছে নাকি মিথ্যা। ওখানে উকিল তাকে বলে, আপনার বাবার সম্পদের ওয়ারিশ হিসাবে আর সে যে 60 মিলিয়ন ডিপোজিট করে রাখছিল এবং সমস্ত প্রপার্টি পার্ক এখন সবকিছু তোমার। এটা শুনে জিসান হতাশ হয়ে যায় আর বলে, তুমি কি বলছো এটা? আর জলদি করে ওই পেপারটা নিয়ে পড়তে শুরু করে আর বলে, আমার মনে হচ্ছে এই পেপারে কোথাও ভুল আছে। তখন উকিল বলে, এটাতে কোনো ভুল নাই, এটা লিনের বাবা নিজের হাতে লিখে আমাকে দিছিল। তখন জিসান লিনকে বলে, তোমার বাবার কাছে এত শেয়ার ছিল, সেগুলো কোথায় গেল? তখন লিন বলে, জিসান তোমার এগুলোতে এত চিন্তা হচ্ছে কেন? জিসান বলে, আমি তো তোমার জন্য চিন্তিত হচ্ছিলাম, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কোম্পানির 30% শেয়ার দিয়ে গেছিল, তাহলে বাকি 70% শেয়ার কোথায় গেল? তাহলে কি তোমার বাবার কোম্পানি এখন অন্য কারো হয়ে গেছে? মানে জিসান পুরো পাগলের মতো হয়ে যায়। সে যেই শেয়ার লুটতে চাইছিল সেটা এখন অন্য কারো হয়ে গেছে। তারপর জিসান আর ইউহি ইশারায় কিছু বলে, এটা লিন দেখে নেয়। তবে তারা ভাবছিল লিন কিছু দেখছে না, সে তো অন্ধ। তখন লিন ভাবে তাহলে জিমু সবকিছু সত্যি বলছিল। জিসান তার বাবার কোম্পানির শেয়ার জিসানের নামে করে নিতে চাইছিল। তারপর উকিল বলে, লিন আপনি আপনার সমস্ত প্রপার্টি পেপারে সাইন করে দেন। লিন অন্ধ সেজে জিসানের দিকে তার হাত বাড়ায় আর জিসান কাঁপতে কাঁপতে আবাল সেজে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পেপারে লাগিয়ে দেয়। তারপর লিন উকিলকে বলে,
আমার বাবার সব থেকে বড় শেয়ার যেটা 70% এটা কার নামে? জিসান তখন বলে হ্যাঁ হ্যাঁ, এটা কার নামে? উকিল বলে এটা তোমাদের কোম্পানির ম্যাটার, তোমরাই ভালো জানো, আমি এসব বিষয়ে জানি না। তারপর উকিল চলে যায় আর ইউহি উকিলকে এগিয়ে দিতে তার সাথে যায়। জিসান তখন লিনকে বলে তোমার বাবা তোমার সাথে কখনো বলছিল সে বাকি শেয়ার কার নামে দিছে? লিন বলে আমি জানি না, তবে কোনো না কোনো কারণ ছিল এজন্য বাবা এটা করছে। তারপর লিন অন্ধ হওয়ার নাটক করে কোথাও যাচ্ছিল, তখন পিছন থেকে জো চলে আসে। জো বলে তুমি অন্ধ হওয়ার নাটক করছো, তোমার তো এখন চোখ ঠিক হয়ে গেছে। লিন বলে তুমি কি জন্য আমার সাথে দেখা করতে আসছো? তুমি ওই কাজের জন্য টাকা নিতে আসছো তাই না? বলো কত টাকা দিতে হবে? জো বলে সবকিছু টাকা দ্বারা সমাধান হয় না। লিন বলে জিমো টাকার জন্য কত কিছু করলো, এমনকি টাকার লোভে আমার বাবার কোম্পানির শেয়ার অন্যজনকে দিতে রাজি হয়ে গেছিল। এটার দ্বারা তো বুঝায় তোমরা টাকার জন্য সবকিছু করো। জো বলে তুমি বহু কিছু জানো না। জিমো ওই সময় জিসানের কাজ করার জন্য রাজি হয়েছিল কারণ তখন তার মা কোমায় চলে গেছিল এবং তার কাছে কোনো টাকা ছিল না তার মমকে হসপিটালে ভর্তি করার জন্য, আর শুধুমাত্র সে তার মায়ের যান বাঁচানোর জন্য এই কাজটি করেছিল। পরে জিমু জানতে পারছিল জিসান তোমার বাবার যে ডকুমেন্ট চেঞ্জ করাইছিল এটা তোমার বাবার কোম্পানির শেয়ার ছিল। লিন বলে তাহলে জিমু আমাকে আগে এসব বলেনি কেন? জো বলে কিভাবে বলবে, তুমি তো প্রথম থেকেই জিমুকে তোমার বাবার খুনি বলে আসছো আর তাকে একটুও বিশ্বাস করছো না। তোমাকে বললেও কোনো লাভ ছিল না, তুমি তাকে বিশ্বাসই করতা না, তুমি তাকে সবকিছু বলার সুযোগটাই দাওনি। তোমার জন্য জিমু কতবার বিপদে পড়ছে আর তোমাকে বাঁচাতে যেয়ে সে কতটাই জখম হয়ে গেছিল। এটা শুনে লিনের খুবই খারাপ লাগে। জো বলে জিমু তোমাকে একটা নেকলেস দিছিল মনে আছে? তুমি জানো ওই নেকলেসটি জিমুর বাবার দেওয়া শেষ জিনিস ছিল। আমি তার বন্ধু, সে কোনোদিন ওই নেকলেসে আমাকেও টাচ করতে দেয়নি। আর তুমি কি করছো, তুমি নেকলেসটা নিয়ে ফেলে দিছো আর সেটা ভেঙে গেছে। লিন বলে আমি এটার ব্যাপারে জানতাম না, জানলে এমনটা করতাম না। জো বলে তুমি এটাও জানো না জিমু তোমাকে পছন্দ করে? লিন এটা শুনে একটু অবাক হয় আর জোকে বলে সত্যিই জিমু আমাকে লাইক করে? জো বলে জিমু সবসময় তোমার ব্যাপারে ভাবতে থাকে, প্রতিদিন নেশা করে ঘরের ভিতরে সবসময় পড়ে থাকে। আমি এসব দেখতে না পেরে তোমার সাথে বলার জন্য এখানে আসছি। আর তুমি ইউহির ব্যাপারে আমাকে যে ইনফরমেশন বের করতে বলছিলা সেটা এটার ভিতরে আছে। এটা বলে জো ওখান থেকে চলে যায়। লিন দাঁড়িয়ে জিমুর ব্যাপারে ভাবতে থাকে। ওদিকে জিমুকে দেখি সে ড্রাঙ্ক হয়ে শুয়ে আছে। তখনই তার ফোনে লিনের কল আসে। লিন বলে আমি তোমার সাথে দেখা করতে চাই এখনই, এই সময়। লিনের কথা শুনতেই জিমুর সব নেশা কেটে যায়। তখনই তার দরজায় লিন এসে নক করে। জিমু নার্ভাস হয়ে যায়, সে নিজের এবং রুমের কি অবস্থা বানায় রাখছে। দরজা খুলে লিনকে বলে তুমি হঠাৎ এখানে? লিন তাকে কিছু না বলেই ভেতরে চলে আসে আর তাকে বলে জলদি করে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করো। লিন বলে আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুমি আমাকে লাইক করো তাই না? জো আমাকে সবকিছু বলে দিছে। এটা শুনে জিমু তো অবাক আর লিন হাসতে থাকে। জিমু মনে মনে বলে শালার জো সবকিছু বলে আমাকে ব্যান্ড বাজিয়ে দিছে। লিন বলে কি হলো, জো কি আমার সাথে সবকিছু মিথ্যা বলছে? জিমু হুট করে বলে দেয় না, আর লিন তার দিকে এক পলকে তাকিয়ে থাকে। লিন বলে কি হলো, সাইন করবে না? জিমু সাথে সাথে সাইন করে দেয়। তারপর জিমু লিনের বাবার কোম্পানির ওই শেয়ারের কথা বলে তোমার বাবার কোম্পানির সমস্ত শেয়ার অনাথ আশ্রমে দিয়ে দিছিল। আমার মনে হয় তোমার বাবা জানতে পারছিল জিসান তোমার বাবার প্রপার্টির পিছনে পড়ে আছে, এজন্য সে তোমার প্রোটেক্ট করার জন্য এমনটা করছিল। যদি সমস্ত শেয়ার তোমার নামে থাকতো তাহলে জিসান তোমাকেও মেরে দিত এবং সমস্ত শেয়ার তার নামে করে নিত। আর আমি 99% শিওর জিসান তোমার বাবাকে খুন করছে, কিন্তু প্রমাণ রাখিনি, এজন্য বেঁচে গেল। লিন বলে খুনি কিছু না কিছু প্রমাণ তো রেখে যাবেই, যেইভাবে হোক আমি আমার বাবার খুনির সাজা দিবই। আর লিন জিমুকে বলে তুমি কাউকে বলো না, আমি দেখতে পাচ্ছি। আমি লিন এবং জিসানের সামনে অন্ধ হওয়ার নাটক করতেছি আর তুমি দেখতে থাকো আমি তাদের দুজনকে কিভাবে নাচাই। গাইস, তোমরা কি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? আর সবাই কমেন্ট করে বলো তো তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে কখনো ধোকা দিছে কিনা? আমি কিন্তু সবার কাছ থেকে ধোকা খাইছি। আজকে আর কোনো এপিসোড রিলিজ হবে কিনা আমি জানি না, হয়তো কালকে রিলিজ হতে পারে। আর ভাগ্নিটা অসুস্থ আছে তাই আমি দেখতে যাচ্ছি। আমি যদি কালকে ভিডিও না দিতে পারি তাহলে কালকের এপিসোড এবং পরশু দিনের এপিসোড মিলে একসাথে এক্সপ্লেন করে দিব। ছোট্ট বেবি জ্বর আসছে, যেন দেখতে তো যেতে হবে তাই না?
তোমরা যে যত কমেন্ট করতে পারো করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব, কারণ আমি ওখানে যেয়ে কিন্তু একদমই ফ্রি থাকবো। নতুন আর একটা ড্রামা রিলিজ হচ্ছে, তো আমরা সেটাও এর সাথে এক্সপ্লেন করা শুরু করে দেব। তো গাইজ ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।